আচ্ছা, আজকে আমি লগারিদম চ্যাপ্টারের পরের পার্টটা করছি। আজকেও ম্যাক্সিমামটা সূত্রই আলোচনা করব। আগের দিন আমরা যে সূত্রগুলো বলেছিলাম, আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ম্যাক্সিমামটাই তোমাদের যে সূত্রগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। আগের দিন আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে একদম লগারিদমের বেসিক ব্যাপার, যে কোন কোন ক্ষেত্রে আমরা লগ নির্ণয় করতে পারি আর কোন কোন ক্ষেত্রে পারি না। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে লগের বিভিন্ন সূত্র। যদি কখনো এম আর এন দুটোর গুণফল হিসেবে লগকে লেখা থাকে বা দুটোর ভাগফল হিসেবে লেখা থাকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমাদের লেখার আজকে হচ্ছে আমরা শিখব। যেখানে নিশ্চয়ই এমও গ্রেটার দেন জিরো, এনও গ্রেটার দেন জিরো অবশ্যই, আর দুজনেরই বেসটা হচ্ছে এ। যদি কখনো এরকম হয় আমরা তাহলে এখান থেকে কি পাচ্ছি, লগ অফ এ, বা এটাকে আমরা কিভাবে বলবো, লগ এম এন বেস এ। ঠিক আছে, তাহলে আমরা যদি লগ এম বেস এ কে যদি পি ধরি আর লগ এন বেস এ কে যদি কিউ ধরি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এন। ঠিক আছে, তাহলে এম ইন্টু এন সমান কি পাচ্ছি, এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ, তার মানে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ যদি পাই, তাহলে যদি এবার আমরা লগ নেই, তাহলে কি লিখতে পারি, আমরা আগের দিনে যে লগের অঙ্কগুলো করেছিলাম সেখানে আমরা কি শিখেছি, যে এর লগের মান কি এই ঘাতের সমান হয়, তাই তো। তাহলে উভয় পক্ষে যদি লগ নেই, তাহলে এর লগের মান কি হবে, শুধু এই ঘাতটার সমান হবে, তাই তো, তাই তো শিখেছি। তার মানে হলো কি, লগ অফ এ, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। তার মানে দুটোর পদের লগের একই বেস যদি হয়, তাদের গুণফলকে আমরা তাদের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে এই পর্যন্ত তো একই, এবার যদি ভাগফল হয় তার মানে এম বাই এন, তার মানে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ, তার মানে হলো এ টু দি পাওয়ার পি বাই কিউ, পি মাইনাস কিউ। তাহলে একইভাবে এর লগের মান কত হবে, লগ অফ এম বাই এন এর মান কত হবে, পি মাইনাস কিউ, তার মানে লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এইবারে যেটা আছে সেটা হচ্ছে কোনো বেসের সাপেক্ষে যে কোনো মানের, যে কোনো একটা সংখ্যার আমরা লগারিদমের মান কিভাবে বার করব, যেটা আগের দিন আমি তোমাদের শিখিয়েছি। আজকে সূত্রের সাহায্যে বলি। ধরো এখানে বই যে কোনো একটা উদাহরণ দিলাম, ধরো আমি এইটাই বললাম যে আমাদের বলল 8, লগ বেস 2 এর সাপেক্ষে এর মান কত, 8-এর মান কত, তাহলে এটাকে আমরা কি লিখব, লগ 8 বেস 2। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, লগ 8কে লিখব, যে বেসটা থাকবে এটাকে আমরা তার ঘাতে প্রকাশ করব। হলো, তাহলে কি হলো, এই যে তিনটা তখন কি হবে, যখনই আমরা যেটা করব সেটা হচ্ছে, যখনই আমরা দেখব কোনো একটা অঙ্কের ক্ষেত্রে তার এই মূল সংখ্যাটা আর বেসটা সমান হয়ে যাচ্ছে, তার মান হয়ে যাবে কত, তার মান হয়ে যাবে 1। ঠিক আছে, মূল সংখ্যাটার বেসটা সমান হয়ে যাচ্ছে, তার মান হয়ে যাবে 1। আর এই যে মাথায় আমরা যেটাকে বসাবো সেটা কি হয়ে যাবে, সেটা চলে আসবে সামনে। তার মানে এটা কি হলো, 3 ইন্টু লগ 2 বেস 2, এটার মান কত বললাম, 1, তার মানে 3 ইন্টু 1 ইকুয়াল টু 3। আচ্ছা, এইটা কেন সামনে আসলো,
এই 3টা কেন সামনে আসলো? দেখো, আমরা যখনই এই যে লগটা ধরি a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি m হয়, আমরা কি লিখি? x ইকুয়াল টু এই যে ঘাতটা, এই ঘাতটা কি হয়? log অফ m বেস a। ঠিক আছে, তাই তো হয়। তার মানে x ইকুয়াল টু কী হচ্ছে? log অফ m বেস a। তাহলে আমরা যখনই এইটাকে এইভাবে ভাঙালাম, এটাকে এই সংখ্যাটার হিসেবে ভাঙালাম, তাহলে এই যে সংখ্যাটা পড়ে থাকছে, এই সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটা তখন সামনে যদি চলে না আসে, আমরা কি এটা লিখতে পারি? আমরা এখান থেকে x এর মানটা পাচ্ছি না, পাচ্ছি কি? তার মানে 3 ইকুয়াল টু কি? log অফ 2 বেস 2। এবার যদি এটাকে আমি উল্টে লিখি, তাহলে কি হচ্ছে? সরি, এইটাকে এইভাবে যদি থাকে, তার মানে কি হচ্ছে? এটা ঘাতে চলে গেল। দেখো, ঘাতে যেই চলে গেল তখন কি হয়ে গেল? 2 কিউব হয়ে গেল। তার মানে কি হয়ে গেল? log 8 বেস 2। এটাই তো হলো। বোঝা গেল? তাহলে এটাকে আমরা সামনে নিলাম বা ঘাতে রাখলাম, ব্যাপারটা কি? তাহলে যখনই আমাদেরকে এরকম মান বার করতে দেবে, এগুলোকে আমরা এইভাবে লিখব। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো, পরের যে সূত্রটা দিয়েছে log অফ m বেস a, এর যদি ঘাত c থাকে, তাহলে তার মান কত হবে? মান কি হবে? আচ্ছা, আমরা এই যে log অফ m বেস a, এটাকে যদি p ধরি, তার মানে a টু দি পাওয়ার p ইকুয়াল টু m বলতে পারি তো? একটু আগে তোমাদের আমি এই জিনিসটাই বলছিলাম। এবার দেখো সূত্রের সাহায্যে a টু দি পাওয়ার p ইকুয়াল টু m। এবার যদি m টু দি পাওয়ার c নেই, তাহলে কি হবে? a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার c। হলো তো? ঠিক আছে, তাহলে এবার যদি উভয় পক্ষে লগ নিয়ে নিই, তাহলে উভয় পক্ষে যদি আমরা লগ নেই, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে? একটু আগে আমরা লগ নেওয়া শিখলাম। লগ বেস a যদি নেই, সেটাই তো আছে। তাহলে এইখানটা আমাদের কি হবে? উভয় পক্ষে লগ নিলাম, তার মানে এইটাকে লিখতে পাচ্ছি a টু হোল টু দি পাওয়ার pc। একটু আগে কি শিখলাম? এই যে লগ a বেস a, যখনই এই দুটো সমান হয়ে যায় তার মান কত হয়? 1। তার মানে আর এই পিসিটা কি হবে? সামনে চলে আসবে। তাহলে সামনে আসলো, তার মানে কি হলো? c ইন্টু পি। পি এর মান কত? লগ m বেস a। তাহলে বোঝা গেল কেন হচ্ছে জিনিসটা? তাহলে যখনই এই বেস আর ঘাত সমান হয়ে যাবে, তখন তার মান হয়ে যায় 1। আর যেটা এই যে ঘাতে থাকে, সেটা সবসময় কি হয়? গুণ হিসেবে সামনে বসে। সেই জন্য এই যে তার মানে যখনই কোনো কিছু ঘাতে থাকবে, সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। এই যে c ইন্টু লগ অফ m বেস a হয়ে গেল। আর এই mটার মান যখন এই a দিয়ে হবে, তখন তার মানটা হয়ে যাবে 1। তখন আর আমাদের এটা লেখার দরকার হবে না। এরপরে যে একটা সূত্র রয়েছে, সেটা দেখো কি রয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। কি বলেছে? log অফ m বেস a কে log অফ m বেস b এর সাহায্যে কিভাবে প্রকাশ করব? log অফ m বেস b। আচ্ছা, দুটোরই এই সংখ্যাটা সমান, কিন্তু বেসটা আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা কী কিভাবে করব? তাহলে এইটাকে আমরা একটা সংখ্যা ধরলাম, এইটাকে ধরলাম আমরা x, বা এটাকে তোমাদের বইতে যেমন আছে আমি সেরকমই বলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। log অফ m বেস b কে আমরা ধরলাম হচ্ছে r। তাহলে b টু দি পাওয়ার r ইকুয়াল টু m, এটুকু তোমরা জানো। আচ্ছা, কি বলেছে? log অফ m বেস a কে log অফ m বেস b দিয়ে প্রকাশ করো। এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে log অফ b বেস a। আচ্ছা, এটা কেন আসছে সেটা আমি তোমাদের পরে বলছি, কিন্তু এটা আসবে, তাই এটাকে আমরা একটা কিছু ধরে নিচ্ছি। এখানে যেমন d ধরেছে, তাহলে a টু দি পাওয়ার d ইকুয়াল টু b। আবার b ইকুয়াল টু কত পেয়েছি? তাহলে এখানে আমরা a টু দি পাওয়ার d বসিয়ে দিতে পারি, এই যে m। তাহলে m ইকুয়াল টু b টু দি পাওয়ার r। আবার b এর মান কত পেয়েছি? a টু দি পাওয়ার d হোল টু দি পাওয়ার r ইকুয়াল টু a টু দি পাওয়ার d r। এটা পেয়েছি তো, তাই তো? এই যে এটাকে ধরেছি, এটাকে ধরেছি, আর
তাহলে এখানে যখনই আমরা a টু দি পাওয়ার ডি আর পেলাম, তাহলে লগ অফ এম বেস এ এটা সমান আমরা কত পাচ্ছি? তাহলে কি পড়ে থাকবে? শুধু ডি আর পড়ে থাকবে। তো যখনই আমরা এই যে লগ বেস এ নিয়ে নিলাম, তাহলে লগ এ বেসে 1 হয়ে গেলে ডি আরটা কী হবে? যেটা ঘাতে থাকে সেটা গুণে সামনে চলে আসে, এই যে এই সূত্র অনুযায়ী। তাহলে থাকলো শুধু ডি আর। ডি এর মান কত? ডি এর মান ধরেছি আমরা কত? এই যে লগ বি বেস এ ইন্টু লগ এম বেস বি। সহজ জিনিসটা হচ্ছে কি, কিভাবে আমরা এটা তো প্রমাণ করলাম। জিনিসটা কি, যখন আমাদের এই এম এর বেসটা চেঞ্জ করতে হবে, তখন আমরা কি করব? এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যে যার বেসটা হবে এই সংখ্যাটা। তার কারণ কি, আমাদের হচ্ছে যখনই একটা সূত্র আছে যে দুটো সংখ্যা যদি এরকম থাকে, তাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ বি বাই লগ এ ইন্টু লগ এম বাই লগ বি। দেখো লগ বি কেটে গেল। কেন হচ্ছে এটা আমি তোমাদের পরে বলছি, কারণ এখানেই তোমাদের এই সূত্রগুলো আছে। এইটা হচ্ছে এই কারণে আমরা এই জিনিসটা লিখছি। কেন লিখছি? এই দেখো এই সূত্রটা অনুসারে, এই যে লগ বি এ, দেখো অলরেডি এই এগুলো আমি তোমাদের বলেছি, লগ 10 এই সূত্রটা হয়ে গেছে। লগ এ বেসে দুটোর বেস আর এই মূল সংখ্যাটা যদি সমান হয়, তার মান হয়ে যায় 1। এটা এখনো বলিনি, এটা পরে বলছি। আচ্ছা, এই জিনিসটা দেখো, আমরা যদি লগ অফ এ বেস বি একে যদি বেসটা আর ঘাতটাকে উল্টাতে চাই, বেসটা আর মূল সংখ্যাটাকে উল্টাতে চাই, তাহলে একে আমরা 1/, দিয়ে গুণ করতে পারি। দেখো 1/, দিয়ে গুণ করলে কি হচ্ছে? দুটো উল্টে যাচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এই, ধরো লগ অফ এম তো বেস এ হলো, এটাকে আমরা যদি এক্স ধরি, তাহলে আমি কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এটা লিখতে পারি তো? এইটুকু তোমরা জানো। ঠিক একইভাবে যদি আমি এইটা লিখি, যেটা এইখানটা আমরা করছি, লগ অফ বি বেস এ, এটা যদি ওয়াই ধরি, তাহলে আমরা কি পাচ্ছি? এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু বি। ঠিক আছে, এবার এইটাকে যদি আমরা ধরি কিছু একটা, ধরো লগ অফ পি এম, এটাকে যদি জেড ধরি, তাহলে কি পাচ্ছি? বি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এম। আচ্ছা, বি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু তো আমরা এম ধরেছি, তাহলে এই যে বিটা যদি এখানে বসিয়ে দিই, বা এই যে বি টু দি পাওয়ার এই যে এম এর মানটা যে এই সব জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে দেখো এখান থেকে আমরা একটা রিলেশান পাচ্ছি না, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পাচ্ছি বি টু দি পাওয়ার জেড। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু কী পাচ্ছি? বি টু দি পাওয়ার জেড বাই এক্স। এগুলো আমরা সূচকের নিয়মে শিখেছি, জাস্ট আমি সেটা অ্যাপ্লাই করছি। দেখো আবার এখানে তাহলে এর জায়গায় আমরা কি বসাতে পারি? এই যে বি টু দি পাওয়ার জেড বাই এক্স হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু বি। তার মানে পাচ্ছি কি? জেড, এই দুটোরই তো এখানে হোল টু দি পাওয়ার বি, তো এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে দুজনে বেস সমান যখন ঘাত সমান করতে পারি, তো তাহলে জেড ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1, তাহলে জেড ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো তো এই জিনিসটা আসলো না? জেড ওয়াই ইকুয়াল টু এক্স, যেটা আমরা ধরেছিলাম। এই কারণে আমরা এই জিনিসটা করতে পারি। আশা করি বুঝতে পারলে। তো এইখানে যখনই আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, যখন আমাদের এই ঘাতটা চেঞ্জ করতে হবে, তখন কিভাবে চেঞ্জ করব না, ধরো যদি এরকম, আমি সংখ্যা দিয়ে দেখাই, ধরো যদি এরকম থাকে, এই ঘাতটাকে আমাদের, এই বেসটাকে আমরা চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব? তখন এই যে মূল সংখ্যাটা আছে, এই মূল সংখ্যাটাকে বেস বানিয়ে দেব। কিভাবে? আচ্ছা, কি লিখব? লগ, এইটাকে চেঞ্জ করব তো, তাহলে লগ 5, বোঝা গেল, বেস 10 ইন্টু লগ 10, ধরো এখানটা আমি দিলাম, এখানটা ধরো দিলাম 5। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আমি যদি বেসটাকে চেঞ্জ করতে চাই, বা ধরো এইখানটা যদি আমি 6 দিতে চাই, এমন একটা, ধরো এখানটা আমি 6 দিতে চাই, 6,
সুবিধা হবে বুঝতে। এই 6 বেসটাকে, এই লগ 6 বেস 10, এই সংখ্যাটার এই 10 বেসটাকে আমি চেঞ্জ করতে চাই। তাহলে যখনই এই বেসটাকে চেঞ্জ করতে যাব তখন কি করব, একবার একে মূল সংখ্যা বানাবো, একবার বেস বানাবো। বানালে এ বাদ হয়ে গেল, মাঝখান দিয়ে বেস হয়ে গেল কে 5। যদিও সেটা তোমাদের বলে দেওয়া হবে, এখানে আমি কিছু বলিনি, সেটা আমরা নিজেদের মতো করে চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে এইখানে এই সূত্রগুলো কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কি করেছে, লগ এম বেস বি, তাহলে কি করলো, বিটাকে কি করলো, এম লগ এম বেসে লগ বি বেসে, দেখো দুটোর ক্ষেত্রেই যেই বেসটাকে সমান করে দিল, তাহলে কি হয়ে গেল, এ কেটে গেল, লগ বি বেস এম হয়ে গেল। আর এই জিনিসটা কেন লিখতে পারলো, আর আমরা কেন এই জিনিসটা লিখেছি, তার কারণ এই যে লগ এ বেস বি ইকুয়াল টু 1/of লগ বি বেসে, এই যে এটাকে যদি আমি ওপরে লিখতাম তাহলে কি লিখতাম, লগ অফ বি বেসে লিখতাম। বোঝা গেল? তাহলে এই গুণের সূত্রটা যোগের সূত্র হয়ে যায়, ভাগের সূত্রটা বিয়োগ হয়ে যায়। আর দুটোর ক্ষেত্রে লগ অফ এম বেসে, লগ অফ এন বেসে, লগ অফ বি বেস, লগ অফ এম বেস বি লগ অফ সমান কখন হচ্ছে, যখন দুজনেরই বেসটা সমান আর এই মূল সংখ্যাটা সমান। ঠিক আছে, এগুলো আর কিছু বলার নেই, শুধুমাত্র একটা জিনিস বলার, সেটা হচ্ছে এইটা, লগ অফ এম বেস এ ইকুয়াল টু এম। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিছু ধরলাম, লগ অফ এম বেস এ ইকুয়াল টু ইউ, তাহলে এ টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু এম, তাই তো। তাহলে এ টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু যদি এম হয়, তাহলে এই যে এর মাথারটাকে আমরা কি ধরেছি, ইউ ধরেছি তো, তাহলে এইখানটা আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু এম প্রমাণ হলো তো। তাহলে এইখানটা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার লগ অফ এম বেস এ ইকুয়াল টু এম। বোঝা গেল? আশা করি সূত্রগুলো বুঝতে পারলে। আর যদি কারোর কোনো সূত্র বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু জানাবে, কারণ এটা একদম নতুন আইডিয়া। আমি খুব ধীরে ধীরে তোমাদের বললাম, আমি অঙ্ক এর পরে শুরু করব, আগে থিওরিটা বোঝো। যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় তবে কিন্তু আমাকে জানাবে। আর এই যে সূত্রটা এই যে করলাম আমরা, এটাকে বলে নিধান পরিবর্তনের সূত্র। ঠিক আছে।